আগুনের হিট ছাড়া কীভাবে ডিম ভাজি করতে হয়। ওয়াও, লবণ দেওয়া হয় নাই, সো টেস্ট সেরকম ভালো লাগছে না। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা শহর কোনটা? ইয়েস, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে অবস্থান করছি। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়পুটিমারি গ্রামের একটি ছাদের উপর। সো এই যে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা শহর চুয়াডাঙ্গাতে যে কি পরিমাণ তাপমাত্রা হচ্ছে সেটা যে যারা যারা মানে চুয়াডাঙ্গাতে আছে আমার মতো তারাই বুঝতে পারছেন। আশা করছি যারা আছেন তারা এই বিষয়টি বুঝতে পারছেন, কিন্তু যারা বাইরে আছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন না। সো আজকে আমি এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা আশা করছি অনেক অনেক মজার হবে। সো ভিডিওটি দেখতে থাকুন। আর বিষয়টি আশা করছি বুঝতে পারছেন, সেটা হচ্ছে আমরা আজকের এই যে সর্বোচ্চ তাপমাত্রা শহর চুয়াডাঙ্গাতে কিভাবে আগুনের হিট ছাড়া, হ্যাঁ আগুনের হিট ছাড়া কীভাবে ডিম ভাজি করতে হয় সেটা কিন্তু আমরা এখন একটু টেস্ট করবো যে কি আসলে এই যে তাপমাত্রা সূর্যমামার যে আসলে এই তাপমাত্রার মাধ্যমে যদি আমরা ডিমটা ভাজি করতে পারি, আশা করছি যে কি পরিমাণে তাপ সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা চেষ্টা করি যে কিভাবে আগুনের হিট ছাড়া এই যে সূর্যের তাপমাত্রাতে আমরা কীভাবে ডিমটা ভাজি করতে পারি। সো এই যে আমি একটু তেল দিয়ে নেবো এখানে। প্রথমে আমরা তেল দিয়ে নিচ্ছি, তারপরে আমরা তেলটা একটু গরম হোক, তেলটা একটু গরম হয়ে নিক। আশা করছি আমরা পারবো এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে ডিম আমরা ভাজি করতে পারবো। সো আমরা চেষ্টা করে দেখি আপনাদের কি মনে হয় এই তাপমাত্রাতে আমরা কি ডিম ভাজি করতে পারবো। অনেকেই বলতেছেন না বা অনেকেই ভাবতেছেন যে অবশ্যই পারবো। আশা করছি আমরা এটা দেখাতে পারবো। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এই মুহূর্তে আমরা আসি চুয়াডাঙ্গা জেলার, প্রথমেই বলে আমরা চুয়াডাঙ্গা জেলাতে আসি। আসলে চুয়াডাঙ্গা জেলার যে তাপমাত্রা এটা কিন্তু আসলেই মানে আনবিলিভেবল, যেটা বাইরের লোক বোঝে না, বলে যে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা যে কী হয় তাপমাত্রা, আমাদের এখানেও তাপমাত্রা, আসলে না, এখানে প্রচুর পরিমাণ তাপমাত্রা। সো আমরা এই মুহূর্তে আশা করছি ডিমটা ভাজি করার মতো অনেকটা গরম হয়ে গেছে। সো এখন আমরা ডিমটা ভেঙে নেব, দেখি ইনশাল্লাহ পারা যায় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, আমরা কিন্তু অলরেডি আমরা সাকসেসফুল হয়ে গেছি। দেখুন আমরা কত পরিমাণ তাপমাত্রা থাকলে একটা ডিম ভাজি করা সম্ভব হয়। ডিমটা যদিও খুব ভালোভাবে আমরা ভাজি করতে পারিনি, তারপর যে তাপমাত্রায় যে ডিমটা ভাজি করা সম্ভব সেটা কিন্তু আমরা দেখাতে পেরেছি। দেখুন এই যে ডিমটা আমরা কিন্তু অলরেডি ভাজি করতে সক্ষম হয়েছি। ও মাই গড, এই ডিমটা কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে, আমরা চাইলে কিন্তু খেতেও পারি। সো আমরা এখন খেয়ে দেখাবো, ডিমটা ভাজি করার পর আমরা খেয়ে দেখাচ্ছি। ও মাই গড, কি পরিমাণ তাপমাত্রা, তাহলে এটা একটু অনুমান করার চেষ্টা করুন। যারা চুয়াডাঙ্গা জেলার আছেন আশা করছি আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আপনার অনুভূতি এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের অনেক ভালো লাগবে। আর যারা চুয়াডাঙ্গার বাইরে আছেন তারাও বিষয়টি একটু বোঝার চেষ্টা করুন যে চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা শহর থাকা কতটা কঠিন সেটা একটু খেয়াল করুন। আমি কিন্তু এই ডিমটা ভাজি করছি এবং এখন আমরা খেয়ে দেখাচ্ছি। ওয়াও, লবণ দেওয়া হয় নাই, সো টেস্ট সেরকম ভালো লাগছে না, তারপরও ডিমটা ভাজি করতে পেরেছি এটা কিন্তু অনেক অনেক ভালো লাগছে। এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি এটাও কিন্তু আমার খুব ভালো লাগছে। সো আপনারাও চাইলে কিন্তু এভাবে আপনার বাসায়, বিশেষ করে ছাদের উপর যদি এটা আপনার এক্সপিরিয়েন্স করেন অনেক অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আশা করছি। সো একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা চুয়াডাঙ্গা জেলার তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে সো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন আর ডিম খেয়ে থাকুন। ওয়াও, কিছুটা অনেক ভালো লাগছে। সো টাটা।